আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব স্মার্ট ওয়াচ ব্যবহার সংক্রান্ত কিছু তিক্ত অভিজ্ঞতা নিয়ে। পাশাপাশি আমি শেয়ার করব স্মার্ট ওয়াচ ব্যবহার সম্পর্কিত কিছু বাস্তব তথ্য, যে বিষয়গুলো সম্পর্কে হয়তো এর আগে কেউ আলোচনা করেনি। ফিরে আসছি ইন্ট্রোর পর। আমি প্রথম স্মার্ট ওয়াচ ব্যবহার করা শুরু করি 2019 সালে। তখন আমি একটি চাইনিজ স্মার্ট ওয়াচ কিনি। আমার ব্র্যান্ডের নেম এবং মডেল ঠিক মনে নেই, তবে সেই স্মার্ট ওয়াচের হেলথ ফিচার এবং ফিটনেস যে সেন্সরগুলো ছিল সেগুলো অ্যাকুরেটলি কাজ করতো না। তবে স্মার্ট ওয়াচটিতে মোবাইলের সাথে কানেক্ট করে কলিং ফিচার এবং ফোনের অ্যাপের মাধ্যমে নোটিফিকেশনগুলো চেক করা যেত। সেই স্মার্ট ওয়াচটি আমি কম বেশি ইরেগুলারভাবে 2 বছর মতো ব্যবহার করেছি। এরপর 2021 সালে আমি একই সাথে দুইটি স্মার্ট ওয়াচ কিনি। ঠিক স্মার্ট ওয়াচ নয়, একটি স্মার্ট ওয়াচ এবং একটি স্মার্ট ব্যান্ড। একটি ছিল অনার ব্যান্ড 4, যেটি একটি স্মার্ট ব্যান্ড, এবং আরেকটি ছিল মি ব্রো ওয়াচ লাইট, এটি একটি স্মার্ট ওয়াচ। যদিও এই দুটিকে আমি স্মার্ট ওয়াচের কাতারে ফেলছি, তবে সত্যিকার স্মার্ট ওয়াচ বলতে যা বোঝায় এই দুটি আসলে তা ছিল না। এখন যদি আমি হেলথ ফিচার এবং ফিটনেস ফিচারের কথা বলি, এর সেন্সরগুলো মোটামুটি 80 থেকে 90% ঠিক ছিল। এই স্মার্ট ওয়াচ দুটোতে কলিং ফিচার না থাকলেও এর স্ক্রিনে মোবাইলে কল আসলে অথবা মেসেজ আসলে নোটিফিকেশন দেখা যেত। ভালো অ্যাপের সাপোর্ট ছিল, যেহেতু অনার তখন হুয়াইয়ের একটি সাব ব্র্যান্ড ছিল এবং মি ব্রো ওয়াচ লাইটকে ক্লেম করা হতো শাওমির একটি সাব ব্র্যান্ড হিসাবে। এখন এই দুইটি স্মার্ট ওয়াচ যখন আমি ব্যবহার করি, এর দাম ছিল মোটামুটি 3000 থেকে 3500 টাকা। তো মোটামুটি আমরা যারা সাধারণ ইউজার আছি তাদের কাছে এটি মিড রেঞ্জ অথবা লোয়ার মিড রেঞ্জ হিসাবে বিবেচিত হয়। এরপর 2022 সালে আমি একটি প্রিমিয়াম সেগমেন্টের স্মার্ট ওয়াচ কিনি, সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4 ক্লাসিক। সুতরাং লোয়ার বাজেট থেকে শুরু করে লোয়ার মিড রেঞ্জ এবং প্রিমিয়াম সেগমেন্ট, মোটামুটি সব সেগমেন্টের স্মার্ট ওয়াচই আমার ব্যবহার করা হয়েছে। তাই আমার স্মার্ট ওয়াচ ব্যবহারের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে কিছু তিক্ত সত্য আমি বলতে যাচ্ছি। প্রথমেই আমি সবার কাছে একটি প্রশ্ন ছড়িয়ে দিতে চাই, আমরা ঘড়ি কেন ব্যবহার করি? আমরা ঘড়ি ব্যবহার করি প্রধানত সময় দেখার জন্য। কিন্তু আপনি যখন একটি স্মার্ট ওয়াচ ব্যবহার করবেন এবং আপনি যখন সেই স্মার্ট ওয়াচের সময় দেখতে যাবেন, প্রথম যে অবস্টাকেলটা আপনি ফেস করবেন সেটি হচ্ছে আপনি যখন হাত জাগাবেন, যেটাকে আমরা রেইজ টু অ্যাওয়েক ফিচার বলছি অথবা রেইজ টু ওয়েক ফিচার বলছি, সেই রেইজ টু ওয়েক ফিচারটি ইনস্ট্যান্টলি কাজ করবে না, এটি মিলিসেকেন্ড মাইক্রোসেকেন্ড হলেও ডিলে করবে। আপনি যখন খুব ব্যস্ততার ভিতর থাকবেন, আপনাকে যখন খুব দ্রুত সময় দেখতে হবে, আপনি যখন হাত তুলবেন দেখবেন আপনার স্মার্ট ওয়াচের স্ক্রিনটি অন হচ্ছে না। আপনার মিলিসেকেন্ড মাইক্রোসেকেন্ড অথবা ক্ষেত্র বিশেষে 1 সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে। সুতরাং আপনার ঘড়ির যে প্রধান উদ্দেশ্য সেটি স্মার্ট ওয়াচ সার্ভ করতে ব্যর্থ হচ্ছে। দ্বিতীয়ত, আজকাল আমরা স্মার্ট ওয়াচ যে কারণে ব্যবহার করি তার অন্যতম একটি কারণ হচ্ছে এর কলিং ফিচার থাকা। তবে বাস্তব সত্য হচ্ছে স্মার্ট ওয়াচের কলিং ফিচার রিয়েল লাইফে কোনো কাজে আসে না। মানুষ নিত্য নতুন ফিচারের প্রতি অ্যাট্রাক্ট হয়, অথচ বাস্তব লাইফে এই ফিচারগুলো কাজে আসে কিনা মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজে ব্যবহার করে, নিজে অভিজ্ঞতা লাভ করে, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে না। এখন আসি কলিং ফিচার নিয়ে। আমরা যখন ফোনে কোনো কল পাই তখন আমাদের স্মার্ট ওয়াচেও সেই নোটিফিকেশন শো করে। এখন আমরা যদি আমাদের স্মার্ট ওয়াচ থেকে সেই কলটি রিসিভ করতে যাই তখন কি হবে? আপনি হয়তো মানুষজনের ভিতর আছেন, তখন যদি আপনি স্মার্ট ওয়াচে কলকে রিসিভ করেন, মানুষ লাউড স্পিকারে অপর প্রান্তের মানুষের কথা শুনতে পাবে। কিন্তু সাধারণ মানুষ কি এই জিনিসটি চায়? সাধারণ মানুষ কি চায় যে অপর প্রান্তের মানুষের কথা অথবা আপনাদের কোনো প্রাইভেট কনভারসেশন অন্য সব মানুষও শুনতে পাক? অথবা আপনাদের কাছে আমি আরেকটি প্রশ্ন রাখতে পাই, আপনি দৈনন্দিন জীবনে চলাফেরায় অথবা দৈনন্দিন কাজে, স্কুল কলেজ অথবা কর্মক্ষেত্রে অথবা হাটে ঘাটে বাজারে আপনি কয়জন মানুষকে দেখেছেন তাদের স্মার্ট ওয়াচ থেকে কল রিসিভ করতে? তারা হয়তো কলটিকে দেখছে এবং কলটিকে কেটে দিচ্ছে অথবা সাইলেন্ট করে দিচ্ছে। এবং যেহেতু মানুষ প্রাইভেসি পছন্দ করে, তারা বড়জোর যেটি করতে পারে তারা হচ্ছে তাদের হয়তো নেক ব্যান্ড অথবা ইয়ারফোন অথবা এয়ারবাড অথবা নিজে পকেট থেকে ফোন বের করে ফোনে কথা বলে। আমি খুব কম মানুষকেই দেখেছি যারা স্মার্ট ওয়াচে লাউড স্পিকারে ফোনে কথা বলে। এই সংক্রান্ত আরেকটি বিষয় সম্পর্কে না বললেই নয়, অনেকেই হয়তো কলিং ফিচার সমৃদ্ধ স্মার্ট ওয়াচ কিনতে চান অথবা কিনে থাকেন।
এই কথা মনে করে যে তারা যখন মোটরসাইকেল অথবা বাইক ড্রাইভ করবে অথবা গাড়িতে ড্রাইভ করবে, তখন যদি এমার্জেন্সি মোমেন্টে কল আসে তখন হয়তো স্মার্ট ওয়াচে তারা কলটি রিসিভ করতে পারবে এবং কথা বলতে পারবে। তবে বাস্তবতা হচ্ছে আপনি যখন মোটরসাইকেল ড্রাইভ করবেন অথবা আপনি যখন একজন ড্রাইভারের সাথে রাইড করবেন, আপনার ফোনে যদি কোনো কল আসে এবং সেটি যদি স্মার্ট ওয়াচে শো করে, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক আপনি সেই কলটি রিসিভ করলেন। বাস্তবতা হচ্ছে আপনি যখন কলটি রিসিভ করবেন তখন আপনি অপর প্রান্তের মানুষের কথা স্পষ্টভাবে শুনতে পাবেন না এবং আপনার ফোনের ওই প্রান্তে থাকা মানুষটি আপনার কথা সুস্পষ্টভাবে শুনতে পাবে না। সুতরাং বাইক রাইডিং থেকে শুরু করে ড্রাইভিংয়ের সময় আপনারা যে স্মার্ট ওয়াচে কথা বলবেন, এটি আসলে বাস্তবসম্মত নয় এবং রিয়েল লাইফে কোনো কাজে আসে না। আমরা স্মার্ট ওয়াচ ব্যবহার করি নোটিফিকেশনের জন্য। আমাদের ফোনে যত নোটিফিকেশন আসবে এবং প্রয়োজনের মুহূর্তে যত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সেটি পকেট থেকে মোবাইল বের না করে আমরা স্মার্ট ওয়াচে দেখতে পাই। এখন বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আজকাল মানুষ স্মার্ট ওয়াচের নোটিফিকেশনের যন্ত্রণা থেকে বাঁচতে বেশিরভাগ অ্যাপ্লিকেশন নোটিফিকেশনই সেটিংস থেকে বন্ধ করে রাখে। তো যখন মানুষ একদিকে নোটিফিকেশন যন্ত্রণা থেকে বাঁচতে চাচ্ছে এবং ফোনের সেটিংস থেকে অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন নোটিফিকেশন নিজে থেকে বন্ধ করে দিচ্ছে, সেখানে স্মার্ট ওয়াচের নোটিফিকেশন পাওয়া ঠিক কতটা গুরুত্বপূর্ণ ফিচার সেটি আসলে আমার বোধগম্য নয়। এখন আসা যাক স্মার্ট ওয়াচের একটি গুরুত্বপূর্ণ ফিচার, যেটি হচ্ছে হেলথ ফিচার। দৈনন্দিন জীবনে আমাদের আসলে হেলথ ফিচার, ব্লাড অক্সিজেন মিটার অথবা হার্ট রেট, আপনি কতদূর হাঁটলেন এবং অন্যান্য যেসব সুবিধা রয়েছে সেগুলো আসলে খুব বেশি কাজে আসে না। এইদার আপনি যদি স্পোর্টসম্যান হয়ে থাকেন অথবা আপনি ফিটনেস নিয়ে সচেতন থাকেন, তখন হয়তো আপনি রেগুলার চেক আপ করতে পারেন যে এই যে স্মার্ট ওয়াচে যে আপনার হেলথ ফিচারগুলো আছে সেগুলো থেকে আপনি মোটামুটি একটা অ্যাকুরেট না হলেও কাছাকাছি একটা রিডিং পেতে পারেন। তবে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে দেখেছি দৈনন্দিন জীবনে আপনার এই ফিচারগুলো কখনো কোনো কাজে আসবে না। কারণ স্মার্ট ওয়াচ কেনার প্রথম দিকে আপনি আপনার হেলথ ফিচারগুলো নিয়মিত চেক করলেও বেশ কয়েকদিন যাবার পর আপনি সেই সব চেক করা বন্ধ করে দিবেন। যদি আপনি জিমে যান, যদি আপনি স্পোর্টসম্যান হয়ে থাকেন, তখন হয়তো আপনার রিডিংগুলো কাজে আসলেও আসতে পারে। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে এই যে হেলথ ফিচারগুলো রয়েছে, অথবা সেন্সর অ্যাকুরেট কিনা, অথবা আপনার রিডিংগুলো ঠিক মতো দিচ্ছে কিনা, আপনার ব্লাড অক্সিজেন ঠিক আছে কিনা, আপনার হার্ট রেট ঠিক আছে কিনা, আপনি কতদূর হাঁটলেন, আপনার স্টেপ কত, অথবা অন্যান্য যেসব হেলথ ফিচার রয়েছে সেগুলো ঠিকমতো কাজ করছে কিনা, আপনি সুস্থ আছেন কিনা, এইসব পারপাসে আসলে স্মার্ট ওয়াচ সাধারণ মানুষ ব্যবহার করে না। তারা এই রিডিংগুলো একটা সময় দেখা বন্ধ করে দেয়। এরপর আসি স্মার্ট ওয়াচ একটি বড় সমস্যা নিয়ে। বাজেট থেকে শুরু করে লো মিড রেঞ্জ অথবা প্রিমিয়াম সেগমেন্টে যে স্মার্ট ওয়াচের কথাই বলেন না কেন, এর একটি বড় সমস্যা হচ্ছে একে প্রতিনিয়ত চার্জ দেওয়া। আপনি যদি একটি সাধারণ অ্যানালগ ঘড়ি ব্যবহার করেন, এটিতে চার্জ দেওয়ার কোনো ঝামেলা নেই। তবে যখন থেকে আপনি স্মার্ট ওয়াচ ব্যবহার করা শুরু করবেন, আপনাকে একদিন, দুদিন অথবা 4 দিন, 5 দিন অথবা 1 সপ্তাহ পর হলেও আপনাকে চার্জ দিতে হবে। তো যেটা হয় আজকালকার দিনে আমরা এত বেশি গ্যাজেট ব্যবহার করি যে কোন ডিভাইসে চার্জ আছে, কোন ডিভাইসে চার্জ নেই, এটি আসলে সবসময় ট্র্যাক করা সম্ভব হয় না। তো দেখা যাচ্ছে আপনি হয়তো আপনার স্মার্ট ওয়াচটিকে একদিন চার্জ দিলেন, 2 দিন পড়লেন, 3 দিনের দিন চার্জ দিতে ভুলে গেলেন। অথবা কিছু প্রিমিয়াম সেগমেন্টের স্মার্ট ওয়াচ আছে অথবা মিড রেঞ্জের কিছু স্মার্ট ওয়াচ আছে যেটিকে প্রতিদিন আপনাকে চার্জ দিতে হয়। তো আপনি একদিন পরে আসলেন, পরে এসে খুলে রাখলেন এবং আপনি হয়তো চার্জ দিতে ভুলে গেলেন। পরদিন যখন আপনি কাজে বেরোনোর জন্য অথবা আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যাবার জন্য হাতে দিবেন বলে ভাবছেন, তখন দেখবেন চার্জ নেই এবং সেই মুহূর্তে আপনি এটিকে ব্যবহার করতে পারবেন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা স্মার্ট ওয়াচ ব্যবহার করেন এই সমস্যাটা অনেক বেশি ফেস করে থাকেন। আমি 3টি স্মার্ট ওয়াচ ব্যবহার করলেও কখনো কখনো দেখা যায় 3টি স্মার্ট ওয়াচের কোনটিতেই আমার চার্জ থাকে না। তো দেখা যাচ্ছে আমি এমার্জেন্সি মোমেন্টে আমি স্মার্ট ওয়াচটিকে ক্যারি করতে পারি না, তখন আমাকে একটি রেগুলার অ্যানালগ ঘড়ি পরে যেতে হয়। এবার আসি স্মার্ট ওয়াচের কিছু অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো আসলে আমরা কনভিনিয়েন্টভাবে ইউজ করতে পারি কিনা। প্রিমিয়াম সেগমেন্টে যেসব স্মার্ট ওয়াচ রয়েছে যেমন স্যামসাং অথবা গুগলের ওয়্যার ওএস অপারেটিং সিস্টেম সমৃদ্ধ যেসব স্মার্ট ওয়াচ রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে প্রয়োজনীয় অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। বিশেষ করে আমি যখন স্যামসাংয়ের স্মার্ট ওয়াচটি কিনেছিলাম, আমি মনে করেছিলাম হয়তো ম্যাপস অ্যাপসটি আমার অনেক কাজে আসবে। জিমেইল অথবা এর যে কম্পাস রয়েছে, পাশাপাশি অন্যান্য যেসব অ্যাপ্লিকেশন রয়েছে ওয়্যার ওএসের জন্য, সেগুলো হয়তো বাস্তব জীবনে আমার কাজে আসবে। তবে স্মার্ট ওয়াচের স্ক্রিন অনেক বেশি ছোট হওয়ার কারণে ম্যাপস থেকে আমি সঠিকভাবে নেভিগেট করতে পারতাম না এবং আমি জায়গাগুলো চিনতে পারতাম না। সব সমস্যা বিশ্লেষণ করে আমার একটা সময় মনে হলো যে স্মার্ট ওয়াচ বিষয়টি আসলে ওভাররেটেড একটি বিষয়। আমরা যে এক্সপেকটেশন নিয়ে একটি স্মার্ট ওয়াচ কিনি অথবা যে ফিচার ব্যবহার করব বলে একটি স্মার্ট ওয়াচ কিনি, বাস্তব জীবনে সেই ফিচারগুলো আসলে ব্যবহার করা হয় না।
2 থেকে 3,000 টাকায় লোয়ার বাজেটে অথবা লোয়ার মিড রেঞ্জে একটি স্মার্ট ওয়াচ না কিনে আপনি যদি সেই বাজেটে একটি ক্লাসিক অ্যানালগ ঘড়ি কেনেন, আমার মনে হয় বাস্তব জীবনে ডে টু ডে লাইফে আপনার এমন কোনো ইনকনভিনিয়েন্স ফেস করতে হবে না যার কারণে আপনাকে একটি স্মার্ট ওয়াচ কিনতেই হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি হয়তো আপনাদের উপকারে আসবে। আমার পার্সপেক্টিভের সাথে হয়তো অনেকের পার্সপেক্টিভ মিলবে না, এবং আমি আপনাদের পার্সপেক্টিভ এবং পয়েন্ট অফ ভিউয়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি। এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে স্মার্ট ওয়াচের বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস মাত্র। হয়তো আপনাদের অনেকেরই স্মার্ট ওয়াচ কাজে লাগে, হয়তো আপনারা এর থেকে সুবিধা পাচ্ছেন। আমি যেহেতু স্মার্ট ওয়াচ থেকে খুব বেশি কোনো সুবিধা পাইনি, এবং 4 থেকে 5,000 টাকা বলেন, 10 থেকে 12,000 টাকা বলেন, অথবা 20 থেকে 30,000 টাকা বলেন, কোনো বাজেটেই আসলে স্মার্ট ওয়াচের এই ফিচারগুলো জাস্টিফাইড হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।